ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 3 অনার্সের স্টুডেন্টস আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমাদের মাইনর সাবজেক্ট হিসাবে হিস্ট্রি তথা ইতিহাস সাবজেক্টটি আছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে আমি লাস্ট মিনিট কয়েকটা প্রশ্ন বলে দেব, যেগুলো করে গেলে তোমরা তোমাদের পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। তো কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। অ্যান্ড যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আশা করব অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো তোমাদের কোয়েশ্চেন্স কেমন থাকে। তোমাদের সব থেকে প্রথমে বিভাগ ক যেটা থাকে, বিভাগ কতে 6টা তোমাদের প্রশ্ন দেওয়া থাকে, ঠিক আছে। এখান থেকে তোমাদের 6টা প্রশ্ন দেওয়া থাকবে, 6টার মধ্যে থেকে লিখতে হবে কটা, যে কোনো তোমাদের এখান থেকে লিখতে হবে কি 3টে, যে কোনো 3টি। এখান থেকে তোমাদের মানে 15 মার্কস কভার হচ্ছে, ঠিক আছে। নেক্সট তোমাদের বিভাগ খতে দেখো 4টে প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটার মান থাকবে 10, লিখতে হবে কটা, যে কোনো দুটো, অর্থাৎ এখান থেকে তোমাদের 20 মার্কস কভার হচ্ছে, 35। নেক্সট রিমেনিং যে 40 মার্কসটা থাকলো সেটা কি, সেটা আসছে কি তোমাদের দুটো 20 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে 4টের মধ্য থেকে, বোঝা গেল। অর্থাৎ 4টে 20 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের যে কোনো দুটো লিখতে হবে, এখান থেকে 40 মার্কস কভার হচ্ছে। টোটাল তোমাদের এইভাবে কভার হচ্ছে কত, 75 মার্কস। তো এবার দেখো আমি ডাইরেক্টলি সাজেশনসে চলে যাচ্ছি। দেখো তোমাদের সিলেবাসে টোটাল 4টে ইউনিট আছে, ঠিক আছে। তো সেই 4টে ইউনিটের মধ্যে থেকে আমি ইউনিট ওয়াইজ এগুলোকে আলাদা আলাদাভাবে রেখেছি। তো দেখো সব থেকে প্রথমে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আমি সব থেকে প্রথমেই সেটাকে রেখেছি কি, প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব। 100% এই প্রশ্নটা আসছে, প্রথমেই লিখে নাও। যারা স্ক্রিনশট নিতে যাচ্ছ স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে। অ্যান্ড যারা পিডিএফটা চাইবে, পিডিএফটা প্রোভাইড করা হবে, তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, আমি বলে দেবো। অবশ্যই ফ্রি অফ কস্টই প্রোভাইড করা হবে। দেখো ওটা কি আকারে এসেছিল, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব ও সীমাবদ্ধতা নিরূপণ করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, এটা তোমাদের 20 নম্বরে আসবে বলে আমি মনে করছি। 100% এই প্রশ্নটা আসবে, এটাকে ছেড়ে যাবে না। কবার এসেছে দেখো, 2023 প্রিভিয়াস ইয়ার মানে ওল্ড সিলেবাসে, 2020 ওল্ড সিলেবাসে, 2024 সেমিস্টার 1-এ, 2024 সেমিস্টার 1 মাইনরে, 2024 তোমার সেমিস্টার 3 মাইনরে, অ্যান্ড 2024 অনার্সেও এসছে এটা, এবং তোমাদের ক্ষেত্রেও এটা 100% আসছে। নেক্সট দেখো প্রাচীন ভারতীয় ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব। তোমাদের যেহেতু এই দেশীয় সাহিত্যের গুরুত্ব আসবে, তাহলে এটা আর আসবে না বলেই আশা করা যায়। এই দুটোর মধ্যে থেকে একটা আসে, তোমাদের ক্ষেত্রে ওপরেরটাই বেশি গুরুত্বপূর্ণ, এটা জাস্ট রিড করে রাখবে। সরি, মুদ্রার গুরুত্বটা 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো হিস্ট্রি ও ইতিহাসের মধ্যে পার্থক্য, 5 মার্কসের জন্য দেখে রাখবে, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। বাকিগুলো জাস্ট একটু রিড করে রাখবে। নেক্সট দেখো ইউনিট 2 থেকে 4টে প্রশ্ন আছে, তার মধ্যে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা, মধ্যপ্রস্তর যুগের গুহা শিল্প সম্পর্কে একটি টিকা, 5 মার্কসের। নেক্সট দেখো প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো, 10 মার্কসের জন্য এটা দেখতে পারো। উপমহাদেশের বিভিন্ন নব্যপ্রস্তর কেন্দ্রের বিবরণ দাও, জাস্ট রিড করে রাখবে। নেক্সট দেখো ইউনিট 3 থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আছে কি, শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিকটি আলোচনা করো, 10 নম্বরে আসছে এটা। অ্যান্ড হরপ্পা সভ্যতার তোমাদের এবারে আসবে পতনের মূল কারণ। নগর পরিকল্পনাটা জাস্ট রিড করবে, হয় নগর পরিকল্পনা আসবে, না হলে পতনের কারণ আসবে। পতনের কারণটাই বেশি গুরুত্বপূর্ণ, তোমরা ভাবো পতনের মূল কারণটাই আসছে, 100% আসছে। আর নগর পরিকল্পনাটা জাস্ট একটু রিড করে রাখবে, বোঝা গেল, উত্থানের কারণ। নেক্সট ইউনিট 4 থেকে দেখো, ইউনিট 4 থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ঋগ্বৈদিক যুগের আর্থ সামাজিক জীবন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা, 10 মার্কস। ধর্মীয় জীবন 5 মার্কস। রাজনৈতিক জাস্ট রিড। এটা একের সাথে মার্জ করে পড়া যেতে পারে।
পরবর্তী বৈদিক যুগের সামাজিক অবস্থা বৈদিক যুগের তুলনায় কিভাবে পৃথক ছিল তা আলোচনা করো। এটা দেখার দরকার নেই, তবু চাইলে রিড করে রাখতে পারো। দেখো, আর্য সমস্যা বিশ্লেষণ করো, 5 মার্কস টিকা। মগধ সাম্রাজ্যের উত্থানের পিছনের কারণ, এটা আসছে তোমাদের 10 মার্কসে। বৌদ্ধ ও জৈন ধর্মের পার্থক্য, 5 মার্কস। তারপরে কৃষির উন্নতি বৌদ্ধ জৈন ধর্মের পথ প্রশস্ত করেছিল, তুমি কি মানো বা তুমি কি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটা 20 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, এটা জাস্ট রিড করে রাখবে। সঙ্গম সাহিত্য 100% আসবে, সরি জাস্ট রিড নয়, এটা 100% আসবে, 20 নম্বরের জন্যই দেখে রাখবে। বোঝা গেল? তো ব্যাস, এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি করো 100% কমন পেয়ে যাবে। যেগুলো স্পেশালি আমি 100% বলে লিখলাম, এগুলো তো 100%ই আসবে, ঠিক আছে? কাজেই ওই যে কোয়েশ্চেন্সগুলো, ওগুলো একদম ছেড়ে যাবে না। এবারে প্রশ্ন হচ্ছে, দাদা এই যে পিডিএফটা, অর্থাৎ এই কোয়েশ্চেন্সের পিডিএফটা আমরা ফ্রি অফ কস্টে কিভাবে পাবো? ঠিক আছে, কেননা স্ক্রিনশট নেওয়া সমস্ত পসিবল হয় না, বা নিলেও অতটা ক্লিয়ার বোঝা যায় না, ঠিক আছে? তো দেখো, তোমরা এই পিডিএফটা পেতে গেলে কি করবে? নিজের নেম, কলেজ নেম, পেনটা একটু ডিস্টার্ব করছে, অ্যান্ড কি লিখবে? হিস্ট্রি মাইনর পিডিএফ, জাস্ট এতটুকু লিখবে, তোমাকে পিডিএফ প্রোভাইড করে দেবো। কোথায় লিখবে? এখানে যে 3টে নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটিতে তোমরা জাস্ট টেক্সট করবে নিজের নাম, কলেজ নেম অ্যান্ড হিস্ট্রি মাইনর পিডিএফ, জাস্ট এতটুকু লিখবে, তোমার কোয়েশ্চেন্সের পিডিএফটা ফ্রি অফ কস্টে প্রোভাইড করে দেওয়া হবে। হ্যাঁ, ক্রাইটেরিয়াটা কি? অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে। বোঝা গেল? আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। যদি কোনো কিছু কোয়েরিজ থেকে থাকে অবশ্যই সেটা কমেন্ট করো, অ্যান্ড ভিডিওটি বেশি বেশি করে নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এতে কি হয়? এতে আমরা আর কি মোটিভেশন পাই তোমাদের জন্য আরো বেশি করে পরিশ্রম করার। ঠিক আছে, আশা করি বোঝা গিয়েছে। থ্যাংক ইউ।